পাশের বাসার ভাবিদের আজকে ইফতারি দিব, সেই জন্য ইফতারে কি রান্নাবান্না করলাম আর সেহরির জন্য কি রান্নাবান্না করলাম সেটাই এই ভিডিওর মাঝে দেখতে পাবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আমার বুঝতে সুবিধা হবে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। আর সবাই আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন। আজকের ভিডিওটি আমি যে 2টার ওই দিক থেকে স্টার্ট করে দিয়েছি রান্নাবান্না করার জন্য, যেহেতু আমি পাশের বাসার ভাবিদের আজকে ইফতারি দিব, সেই জন্য একটু সকাল সকালই রান্না করতে চলে গিয়েছি রান্নাঘরে। এই যে প্রথমেই আমি খিচুড়িটা রান্না করব, সেই জন্য পোলা চাউল আর ডাউলটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আজকের খিচুড়িটা আমি প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারের মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো ভেজে নেওয়ার পর একটা টমেটো দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই পোলার চাউল আর ডাউলগুলো দিয়ে ভেজে নিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে এই যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম, বাটা মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম, আর কিছু আমি মটরশুঁটি, তারপরে ছোলা এগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ অনেকক্ষণ আমি চালটা কিন্তু ভেজে নিয়েছি মশলার সঙ্গে। চালটা বেশি ভেজে নেওয়ার জন্য খিচুড়িটা আজকে মজা হয়েছিল আর ঝরঝরে হয়েছিল। ভেজে টেজে তারপরে যেহেতু আমি প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করতেছি, চালটা ভেজে তার পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এর জন্য আজকে আমি জিয়েল মাছের তরকারি রান্না করব। মাছটা আমি ভিজিয়েছি, আর আজকে আমি গুছিয়ে রান্না করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ার মধ্যে আজকে রান্নাবান্না করতেছিলাম। যেহেতু পাশে ভাবিদেরও আমি ইফতারি দিব, অনেক রান্নাবান্না ছিল, ঘরবাড়িও গোছানো ছিল, সেই জন্য মাছটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখে এদিকে আমি কিন্তু সিম ভাজিটা বসিয়ে দিয়েছি আর এক চুলায়। আর এদিকে কিন্তু সিম ভাজি করতে করতে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর খিচুড়ি রান্নাটা কিন্তু যখন রান্না করতেছিলাম, রান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো, সেখনই বুঝতে পেরেছি রান্না যেহেতু সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ ভালো হবে। খেতেও মাশাল্লাহ সুন্দর হয়েছিল, লবণ ঝাল সব ঠিকই ছিল। তারপর এদিকে কিন্তু ছিম আলু ভাজিটাও কমপ্লিট হয়ে গিয়েছে, নামিয়ে ফেললাম। আর এদিকে ভাজা পোড়াগুলো করতেছিলাম, ডিমের চপ, তারপরে আলুর চপ, এগুলোই আজকে ভাজা পোড়া করব। তারপরে পেঁয়াজু, এদিকে কিন্তু ডিমের চপ আর আলুর চপগুলো কিন্তু ভাজা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, উঠিয়ে ফেলে তারপরে পেঁয়াজগুলো ভেজে ফেললাম। আপনাদের রোজাগুলো কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাশাল্লাহ রোজাগুলো কিন্তু সুন্দরভাবে কেটে যাচ্ছে, কোনো পানি পিপাসা নেই, কোনো গরমের নেই, একদম মাশাল্লাহ সুন্দরভাবে রোজাগুলো যাচ্ছে। সেহরিতে খাবার খেয়ে যেহেতু নামাজ কালাম পড়ে ঘুমিয়ে ঘুম থেকে উঠে ভয়েস ওভার দিচ্ছি, একটু গলার ভয়েস অন্যরকম শোনাতে পারে, কিছু মনে করবেন না। আর এই যে ইফতার টিফতার করে তারপরে আজকে আমি জিয়েল মাছের তরকারিটা রান্না করেছিলাম, কারণ সময় পেয়েছিলাম না। আমি যখন ইফতারি বানাই, এই যে জিয়েল মাছের তরকারি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে।